আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সারিয়াকান্দির একটি চরে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি গরু এবং একটি ঘোড়া রয়েছে। তো চরের মানুষের জীবনযাত্রার মান অনেকটাই শহরের মানুষ থেকে আলাদা। এখানকার প্রধান পেশা মূলত কৃষিকাজ। এছাড়াও এখানকার মানুষের নিত্য কাজের মধ্যে একটা হলো এই যে গবাদি যে পশুগুলো রয়েছে গরু। এখানকার গরুর কিন্তু স্বাস্থ্য অনেকটাই সুন্দর, সুস্বাস্থ্য, তা দেখতে পাচ্ছেন। তো এখানকার মানুষেরা বিভিন্ন কাজে নদীর সাথে সম্পৃক্ত। নদীর আশেপাশে যে চরগুলো আছে সেগুলো থেকে ঘাস সংগ্রহ করে এবং এই পশুগুলোকে খাইয়ে থাকে। এছাড়া প্রতিটি বাড়িতে কিন্তু একটি করে নৌকা রয়েছে। আমরা আজকের ভিডিওতে এই চরের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, আমরা কিন্তু অলরেডি চরের ভেতর চলে এসেছি। আমরা নৌকা থেকে নেমে পড়লাম এইমাত্র এবং নৌকা থেকে নেমেই কিন্তু আমাদের চোখে পড়লো একটি নৌকা উল্টিয়ে রাখা হয়েছে। মেরামতের কাজ চলতেছে। দেখতে পাচ্ছেন আমরা নদীর পাশ দিয়ে কিন্তু হেঁটে চলেছি। আমাদের গন্তব্য আজকে এই সারিয়াকান্দির এই অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটি চর। দেখতে পাচ্ছেন নদী কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে। নদী অনেকটাই কিন্তু ভেঙে অনেকটা জায়গা বিলীন হয়ে গেছে চরের। তো দেখতেই পাচ্ছেন আজকের আকাশটাও অনেক সুন্দর, মনোমুগ্ধকর। কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি হয়ে গেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতেই হাঁটা শুরু করে দিয়েছি, রওনা দিয়েছি। আমাদের সামনে দূর পথ পাড়ি দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের সাথে একটি কুকুরও রয়েছে আমাদের পিছনে পিছনে আমাদের সঙ্গী হিসেবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আসলে এই মুহূর্তে রয়েছি সারিয়াকান্দি উপজেলার ভেতরে একটি চরে। যমুনা নদীর ভেতরে চতুর্দিকে একটা পানির আবরণ এবং মাঝখানে যে দ্বীপের মতো একটা জায়গা, এটাকে আসলে আমরা চর বলে থাকি। দেখতে পাচ্ছেন যে চরে কিন্তু প্রচুর প্রাকৃতিক পরিবেশে কিন্তু ভরা, মনোমুগ্ধকর। এবং দেখতে পাচ্ছেন আমার সামনে এই মুহূর্তে একটি স্কুল ঘর। এখানে সরকারিভাবে স্কুল ঘরও রয়েছে এবং সারি সারি এই গ্রামের মেঠোপথের রাস্তার দুই পাশে কিন্তু কলা গাছ। সম্মানিত দর্শক শ্রোতা, এবং দেখতে পাচ্ছেন যে চরের পাশ দিয়ে কিন্তু একটা ছোট নদীর মতো আছে। আসলে এটা আবার চরের ভেতরেই বেশ কিছু জায়গাতে পানি বন্দি হয়ে আছে এখনও। এখানে কিন্তু অনেক মাছ পাওয়া যায়। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে চরটা দেখতে পাচ্ছেন, এই চরটা আসলে সারিয়াকান্দি উপজেলার অত্যন্ত একটি সুন্দর চর। কালীতলা ঘাটের ঠিক সামনেই অবস্থিত। আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে একটি ঘোড়া রয়েছে বাঁধা। এখানে প্রতিটি বাড়িতে একটি করে ঘোড়া এবং একটি করে নৌকা রয়েছে। এছাড়াও এখানকার মানুষেরা কিন্তু প্রধান পেশাই হচ্ছে গবাদি পশু লালন পালন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক গরু রয়েছে। এখানকার গরুর স্বাস্থ্য অনেক সুন্দর, যেহেতু তারা প্রাকৃতিক পরিবেশ থেকে যে ঘাসগুলো পায় সেগুলো কিন্তু গরুকে খাইয়ে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আর যে গোয়ালঘরগুলো দেখতে পাচ্ছেন, এই গোয়ালঘরগুলো কিন্তু একদম উঁচুতে অবস্থিত। আমরা হেঁটে চলেছি আসলে আমাদের গন্তব্যস্থল এই চরটা ঘুরে ঘুরে দেখব এবং চরের মানুষে কিভাবে জীবনযাপন করে সেগুলো দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কিছু গরু রয়েছে এবং এখানে প্রায়ই দেখতে পাচ্ছি যে প্রতিটা ঘরেই কিন্তু আসলে এই ঘোড়ার গাড়ি বা ঘোড়া এবং গরু রয়েছে। গরুগুলো অত্যন্ত সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গাড়ি রয়েছে। এটাকে আমরা ঠেলা গাড়ি বলে থাকি অথবা ঘোড়ার গাড়ি বলে থাকি। ঘোড়ার সাথে এই গাড়িটা বেঁধে কিন্তু এখানকার যে নিত্য প্রয়োজনীয় যে মালামালগুলো আছে সেগুলো কিন্তু বহন করে থাকে তারা ঘোড়ার গাড়ির মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি ঘোড়ার গাড়ি। এখন দেখতে পাচ্ছেন যে গ্রামের মেঠোপথ, অত্যন্ত সুন্দর একটি রাস্তার দুই পাশ দিয়ে কলমির মতো একটা গাছ, লতালো গাছ দিয়ে কিন্তু বেড়া দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন একটি টিনের বেড়া। এটা কিন্তু একটা মসজিদ। গাইস, এখন আমরা রয়েছি দেখতে পাচ্ছেন চরের ভেতরে। চরের গ্রামের সেই মেঠোপথ পেরিয়ে আমরা আসলাম একটা যমুনা নদীরই শাখা নদী, এই যে এই সাইড দিয়ে। তো চরের ভেতরে এখন আমরা নৌকাতে উঠবো এবং এই চরটাকে ঘুরে ঘুরে দেখব।
গ্রামের পরিবেশটা এই চরের ভেতরে অত্যন্ত সুন্দর। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একদম শহরের কোলাহল, গাড়ির হর্ন থেকে অনেকটাই নীরব শান্ত পরিবেশ, পাখির কলকাকলি, সেই সাথে দেখতে পাচ্ছেন আজকের পরিবেশটাও অনেকটাই সুন্দর। আকাশটা একদম ক্লিয়ার। গাইস, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি সুন্দর জলরাশিতে নৌকার ভেতরে রয়েছি। নৌকা দিয়ে পাশের একটা চরে চলে যাচ্ছে। আবার গাইস দেখতে পাচ্ছেন চরে কিন্তু হেক্টর টু হেক্টর অনেক শত শত জমিতে বিভিন্ন ফসলের আবাদ একত্রে আবাদ করা যায়, যার কারণে চর কিন্তু বিখ্যাত ফসলের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন যে এখানে যে কালাই, এই কালাইটা আসলে মাষকালাই। আবার আমার সামনে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু সবুজ অংশ দেখা যাচ্ছে, যেগুলো কিন্তু বর্ষালি ধান রয়েছে দেখতে পাচ্ছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে চরে এসে কিন্তু অত্যন্ত ভালো লাগতেছে। আকাশটা অত্যন্ত সুন্দর, নীলে নীলে কিন্তু ছেয়ে গেছে। সবুজ আর নীলের একটা মিলনস্থল কিন্তু চর। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা চলে আসলাম আবার সেই কাঙ্ক্ষিত যে শাখা নদী রয়েছে, এই নদীতে আমরা একটু ভ্রমণ করব। দেখতে পাচ্ছেন আমার পিছনে দুইজন কৃষক, কিন্তু তারা কিন্তু জমিতে বর্ষালি ধান রোপণ করতেছে। বিকেলবেলা এই সময়টা কিন্তু চমৎকার একটা সময়। তো আমরা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমার ছোট বোনকে নিয়ে আমরা নৌকাতে উঠেছি, এবং দেখতে পাচ্ছেন যে নৌকার ভেতরে চমৎকার কিছু মুহূর্ত কাটাচ্ছি। সেই সাথে দেখতে পাচ্ছেন যে নৌকাতে ভ্রমণ করতে কিন্তু খুবই ভালো লাগতেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারাও যদি এরকম একটি সময় পরন্ত বিকেল আপনার প্রিয়জনকে নিয়ে কিন্তু আসতে পারেন এসব চরে। দেখতে পাচ্ছেন যে চরের ভেতরে যেই নদী রয়েছে, এই নদীগুলো কিন্তু শান্ত নদী, এগুলোতে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আকাশটাও আজকে অত্যন্ত সুন্দর, একদম নীলে নীলে ছেয়ে গেছে। আমরা দেখতে দেখতে আবার চলে আসলাম চরের ভেতরে। চরের ভেতরে দেখতেই পাচ্ছেন যে প্রতিটা ঘরেই কিন্তু গোয়াল ঘর রয়েছে, এবং গোয়াল ঘরগুলো কিন্তু বসতি বাড়ি থেকে অনেকটাই উঁচুতে। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে কিন্তু আমাদের ফেরার সময় হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমরা একটি ঘোড়ার গাড়ি করে রওনা দিয়েছি। আমাদের গন্তব্যস্থল আমরা সারিয়াকান্দিতে কালীতলা ঘাটে যাব, এবং চরের যে মেঠোপথে এখানে কিন্তু সচরাচর ঘোড়ার গাড়ি করেই যাতায়াত করা হয়, এবং পরিবহন এই ঘোড়ার গাড়ি করেই করা হয়। ঘোড়াটা অত্যন্ত সুন্দর, খুব ভালোভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে। সবাই কিন্তু এনজয় করতেছে, খুবই ভালো লাগতেছে। এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পাশে যে রাস্তাটা রয়েছে, তার দুই ধার দিয়ে কিন্তু কলার গাছ সারি সারিভাবে রয়েছে। সারি সারি কলার গাছ থেকে কিন্তু এই সারিয়াকান্দি নামের উদ্ভব। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখতেই পাচ্ছেন যে ঘোড়ার গাড়িতে চড়ে কিন্তু অনেক ভালো লাগতেছে, এবং অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি। এরকম সুন্দর মুহূর্তগুলো ঘোড়ার গাড়ি করে আমরা ইতিমধ্যে চলে এসেছি প্রায়। দেখতে পাচ্ছেন এখানকার যে প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য আমাকে খুবই ভালো লাগতেছে। আশা করি আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই আপনাকেও অনেক ভালো লাগবে। দেখতে দেখতে আমরা চলে এসেছি অনেকটা পথ, এবং এই যে ঘোড়ার গাড়িতে ঘুরে বেড়াচ্ছি, এটা আমার ফার্স্ট টাইম। আমার জীবনে আমি কখনো ঘোড়ার গাড়িতে উঠিনি, এখন ঘোড়ার গাড়িতে উঠলাম। খুবই ভালো লাগতেছে। ঘোড়াটা কিন্তু অনেক শক্তিশালী, আমাদেরকে নিয়ে কিন্তু অনায়াসে ঘোড়াটা চলেছে গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে। এবং দেখতে পাচ্ছি যে এক পাশে রয়েছে ফসলি বিভিন্ন জমি। এই ফসলি জমিতে এই চরের মানুষগুলো কিন্তু অনেক ধরনের আবাদ করেছে, এবং ঘোড়া দেখতে পাচ্ছেন ছুটে চলেছে দুর্গতিতে। সম্মানিত দর্শক শ্রোতা, অনেক দুর্গতিতে ছুটে চলেছে ঘোড়া। দেখতে দেখতে অনেকটা পথ আমরা পাড়ি দিয়ে চলে আসলাম যমুনা নদীর খুবই কাছে। আমরা অনেকক্ষণ ধরে কিন্তু ঘোড়ার গাড়িতে রয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই যে চরটা, এই চরটা আপনি যদি এখানে আসতে চান তাহলে আপনাকে আগে আসতে হবে বগুড়া জেলা থেকে সারিয়াকান্দি উপজেলার কালীতলা গহীনবাঁধ থেকে নৌকা নিয়ে মাত্র 20 টাকাতেই কিন্তু নদী পার হয়ে
নদীর এই সামনে চলে আসতে পারেন। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি যমুনা নদীর সামনে। তো আমরা এখন এই নদীটা পার হলেই কিন্তু চলে যাব সারিয়াকান্দি, যে মেন টাউনটা রয়েছে, মানে উপজেলাটা রয়েছে, সেখানে চলে যাব। দেখতে দেখতে আমরা নৌকাতে উঠেছি এবং বিকেল গড়িয়ে সন্ধ্যায় নেমেছে। দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর, এই যে একটা সৌন্দর্য। এখানকার প্রাকৃতিক পরিবেশ আসলে আপনি না আসলে উপলব্ধি করতে পারবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব অন্তত একবার হলেও এই বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কালীতলা গহীনবার্তা ঘুরে দেখবেন। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের কাছে কিন্তু অত্যন্ত সুন্দর এবং ভালো লাগবে, মুহূর্তটা সুন্দর কাটবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতেই ইতিমধ্যেই চলে এসেছি বগুড়া জেলার সেই সারিয়াকান্দি উপজেলার কালীতলা গহীনবাদে। এখান থেকেই বিভিন্ন নৌকাতে আপনারা ভ্রমণ করতে পারবেন, কাশবাগানে যেতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দর্শনার্থীরা ইতিমধ্যেই এসেছে ঘুরতে, বিভিন্ন তাদের আত্মীয় স্বজনের সাথে, এবং মুহূর্তগুলো কাটতেছে অনেক সুন্দর, মনোমুগ্ধকর। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী লোকজন কিন্তু এখানে এসেছে, ছোট বড় অসংখ্য লোকজন এসেছে, এবং ভ্রাম্যমাণ বেশ কিছু দোকানপাটও রয়েছে এই সারিয়াকান্দি উপজেলার কালীতলা গহীনবাদে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই ছোট ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন।